ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আমি সেলিম হোসেন VOA 60-তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত অ্যাটর্নি জেনারেল প্রার্থী অ্যালাবামার সেনেটর জেফ সেশনের চূড়ান্ত মনোনয়ন নিয়ে সেনেটে শুরু হয়েছে শুনানি। ডেমোক্রেটিক দলীয় সমর্থকরা বলছেন মন্ত্রিপরিষদে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের অনেকেরই যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তাঁর জামাতা জ্যারেড কুশনারকে বাণিজ্য এবং মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার করার জন্য নাম ঘোষণা করেছেন। সরকারি কর্মকর্তারা তার নিজের সংস্থায় পরিবারের কোনো সদস্যকে নিয়োগ দিতে পারেন না। 1967 সালের US অফিস অফ গভর্নমেন্ট এথিক বিষয়ক আইন উল্লেখ করে কংগ্রেসের 6 জন সদস্য অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চকে চিঠি লিখেছেন কুশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে। কুশনারের আইনজীবী বলেছেন, ওই আইন প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য নয়, কারণ হোয়াইট হাউস সরকারি সংস্থার সংজ্ঞার মধ্যে পড়ে না। পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি জাহাজ থেকে হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি জাহাজকে প্রতীকী সতর্কতা সংকেত পাঠিয়েছে 3 বার। এক মুখপাত্র বলেছেন, ওই ইরানি জাহাজ তাদের সতর্ক সংকেত মানছে বলে মনে হচ্ছে না। শুনছিলেন ভয়েস অফ আমেরিকার VOA 60 ওয়াশিংটন স্টুডিও থেকে। আমি সেলিম হোসেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।